আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি পবিত্র জুমাবারের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি লাশ এবং তার পরবর্তী উপাখ্যান নিয়ে কথা বলবো। আপনি অবশ্যই হয়তো জেনে থাকবেন যে 1979 সালে ইরানের দীর্ঘদিনের একজন স্বৈর শাসক রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে তৎকালীন শিয়াদের ইসনা আশারিয়া গ্রুপের একজন বড় ইমাম খুমেনির নেতৃত্বে একটি সফল বিপ্লব হয় এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে রেজা শাহ পাহলভী দেশ ছেড়ে পালিয়ে যান। অতঃপর খুমেনি ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধর্মীয় দায়িত্বের আসনে সমাসীন হন। এর কিছুদিন পর খুমেনির ইন্তেকাল হলে খুমেনির আরেকজন অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ব্যক্তি, তৎকালীন শিয়া ইসনা আশারিয়া গ্রুপের একজন শীর্ষ নেতা জনাব খামেনি তার স্থলাভিষিক্ত হন এবং এক পর্যায়ে তিনি ইরানের রাষ্ট্রপ্রধানের দায়িত্বও পালন করেন। ইরানের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করার পর খামেনি দীর্ঘ 36 বছরের মতো তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ যেই ধর্মীয় পদের মর্যাদা, তিনি সেই পদমর্যাদায় অভিষিক্ত হন। অর্থাৎ প্রায় 3 যুগ ধরে তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেন। এ সময় একদিকে তার নেতৃত্ব গুণ, তার ব্যক্তিত্ব গুণ, তার নানা রকমের কৌশলী ভূমিকা, কৌশলী চলাফেরা, অন্যদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অবরোধ, একতরফা জুলুম নির্যাতন, সবকিছু মিলিয়ে ইরানে এবং ইরানের বাহিরে তাদের ধর্মীয় নেতা খামেনির একটা বিরাট গ্রহণযোগ্যতা, একটা বিরাট ব্যক্তিত্ব গড়ে ওঠে। যাই হোক, চলমান আমেরিকা বনাম ইরান যুদ্ধের এক পর্যায়ে